আসসালামু আলাইকুম। আপনাদেরকে ন্যাচারাল কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টস আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা চ্যাপ্টার 2 নিয়ে কথা বলছিলাম। চ্যাপ্টার 2 এর পরবর্তী যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো আজকের আলোচনা থাকছে। আমরা চ্যাপ্টার 2 তে সেভেন কলেজের চ্যাপ্টার 2 তে আমরা অলরেডি কিছু বিষয় আলোচনা করেছিলাম, কিছু বিষয় পেন্ডিং ছিল। তো সেই পেন্ডিং বিষয়গুলোতে আমরা চলে যাচ্ছি আলোচনা সরাসরি। এই যে আলোচনা করেছিলাম, এটা আলোচনা করা হয়ে গেছে। আমরা যারা দেখেন নাই তারা আগে ভিডিওটা দেখে আসেন, এবং যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই তাদের রেজিস্ট্রেশন করে ফেলবেন। এবং হচ্ছে যে এখানে অনেকগুলো ফ্রি ক্লাসও কন্ডাক্ট হয়। তো আপনারা যারা ফলো আপ করতে চান চ্যানেলটার সাথে কানেক্টেড থাকলে আরো অনেক নতুন নতুন তথ্য আপনি জানতে পারবেন রিগার্ডিং কেমিস্ট্রি এবং অন্যান্য অনলাইন এডুকেশন সংক্রান্ত সবকিছু। বেসিক্যালি এই চ্যানেলটা আপনাকে সার্বিকভাবে হেল্প করবে, নট অনলি ফর এডুকেশন বাট অলসো ইন প্রফেশনাল লাইফ। আপনার আপনার প্রফেশনাল লাইফ বা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যত কিছু দরকার সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আফটার জয়নিং ইউর ক্যারিয়ার, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আদার্স দেন ইউ ক্যান অলসো ওয়ার্ক উইথ দিস ওয়েবসাইট। তো আপনি যখনই একটা রেজিস্ট্রেশন আইডি পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন আইডিটা আপনার লাইফ টাইম আইডি। অর্থাৎ এই আইডিটাকে যদি আপনি নিয়ম মতো ব্যবহার করেন, সারা জীবনের জন্য এই আইডিটা আপনার থেকে যাবে। আপনি এই ওয়েবসাইটটি ইন্টারনেট পাকে অনলাইন বেসিস বিশ্বের যে কোনো জায়গা থেকে কানেক্টেড হতে পারবেন, পিপুলকে হেল্প করতে পারবেন, এবং নিজের স্কিল বা ক্যারিয়ার মানুষের সাথে শেয়ার করতে পারবেন, মানুষের সমস্যার সমাধান করতে পারবেন। বেসিক্যালি হচ্ছে যে এটি আমি আমার তৈরি করার উদ্দেশ্যই ছিল যে মানুষকে হেল্প করা, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেই থাক না কেন যার যেটি স্কিল আছে সেই স্কিলটা শেয়ার করবেন এবং একে অন্যের হেল্প করবেন। এটি করে যেতে হবে যে আপনার যেটা দরকার সেটা আপনি অন্যের কাছ থেকে ইজিলি পাবেন, এবং আপনি যে সার্ভিস বা যে স্কিল আপনার আছে সেটা আপনি অন্য ইজিলি শেয়ার করতে পারবেন। এতে করে মিউচুয়াল বেনিফিট পাওয়া সম্ভব। This is the main objective of developing this website. So let's start our today's class. আমরা এখন যে কোশ্চেনটা পড়বো, এই যে কোশ্চেনটা দেখতেছেন, আহ, এটা তো বলেছি অলরেডি, এখান থেকে শুরু। কোশ্চেন নাম্বার 5 এর এই যে অ্যালকালয়েডের গঠনগত বৈশিষ্ট্য, স্ট্রাকচারাল ফিচার্স এবং ক্যারেক্টারাইজেশন, চরিত্রায়ন বলা হচ্ছে, উদাহরণসহ ব্যাখ্যা করে। এই কোশ্চেনটা আপনাকে ভেঙে ভেঙে আসতে পারে, আবার এভাবে আসতে পারে। এখন কোশ্চেন যেভাবে থাক অ্যান্সার ঠিক আছে। কোশ্চেন কি হইতে পারে, বলতে পারে যে অ্যালকালয়েড গুলোর বৈশিষ্ট্য লিখো, অথবা বলতে পারে যে বৈশিষ্ট্যগত দিক থেকে অ্যালকালয়েড গুলোর কিভাবে অ্যানালাইসিস করবে, এরকম একটা কোশ্চেন হতে পারে। বৈশিষ্ট্যগত দিক থেকে অ্যালকালয়েড গুলোকে কিভাবে অ্যানালাইসিস করবে, আচ্ছা, বা বিশ্লেষণ করবে। আরেকটা হচ্ছে যে ক্যারেক্টারাইজেশন অফ অ্যালকালয়েড, মানে চরিত্রায়ন, টিকা লিখো, টিকা লিখো যে আহ, আহ, আপনার হচ্ছে চার বৈশিষ্ট্য, অ্যালকালয়েড সমূহের বৈশিষ্ট্য দিয়ে বলবে টিকা লিখো অ্যালকালয়েড সমূহের বৈশিষ্ট্য, এরকম একটা প্রশ্ন হতে পারে। আবার কম্বাইন করে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটা আপনাকে অ্যালকালয়েডের ডেফিনেশন আমরা জানি। আমরা এটার উত্তর লেখার জন্য কি কি জিনিসগুলো বসবো বা মানে ফলো আপ করবো, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রাকচারাল ফিচার্স অফ অ্যালকালয়েড। এর মধ্যে কি কি আছে দেখেন, আমরা জানি, এটা অলরেডি জানি। নাইট্রোজেন, হেটারোসাইক্লিক রিং, তার বেসিক নেচার, কমপ্লেক্স স্ট্রাকচার, অপটিক্যাল অ্যাক্টিভিটি এবং সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি। তো এই জিনিসগুলোকে, এই যে 6টা পয়েন্ট, 6টা পয়েন্টকে আমরা যদি এই নাইট্রোজেন অ্যাটম, মানে আমরা অ্যালকালয়েডের মধ্যে নাইট্রোজেন থাকতে হবে। যদি অ্যালকালয়েডের মধ্যে নাইট্রোজেন না থাকে তাহলে সেটা অ্যালকালয়েড হবে না। এটা অলরেডি আলোচনা করেছেন। হেটারোসাইক্লিক রিং থাকতে পারে, নট ম্যান্ডেটরি। বেসিক নেচার থাকতে হবে, বেসিক নেচার থাকতে হবে, এক্সেপশনাল কিছু রয়েছে। কমপ্লেক্স স্ট্রাকচার, অধিকাংশ অ্যালকোলয়েডের স্ট্রাকচারই কমপ্লেক্স। অপটিক্যাল অ্যাক্টিভিটি, এই অ্যালকোলয়েড কাইরাল সেন্টার ধারণ করে, সুতরাং অপটিক্যাল অ্যাক্টিভিটি সক্রিয়। নিশ্চয়ই কাইরাল সেন্টার সম্পর্কে আপনাদের ধারণা আছে, এটা নিয়ে আমি এক কথা বলছিলাম। আর সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যালকোলয়েড মানুষের শরীরবৃত্তীয় স্নায়ু বা হার্টের উপর সক্রিয় প্রভাব ফেলে। অর্থাৎ অ্যালকালয়েড সমূহ মানুষের হার্টের উপরে একটা অ্যাক্টিভিটি আছে। হার্টের উপরে অ্যাক্টিভিটি মানে বুঝতে পারছেন তো, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, ব্লাড প্রেশার কন্ট্রোল বা রিডিউসিং ক্যাপাবিলিটি রয়েছে। কার কিন্তু কার রয়েছে, অ্যালকোলয়েড গুলো, মানে মেডিসিন ইন্ডাস্ট্রিতে এই কারণে অ্যালকোলয়েড গুলোকে ব্যবহার করা হয়। অ্যালকোলয়েড বেসিক্যালি শুধু হার্টের উপরে না, অ্যালকোলয়েডের মানুষের হিউম্যান বডির উপরে মাল্টিপুল ইফেক্ট আছে। মাল্টিপুল ইফেক্ট মানে এখানে যদিও নোটে শুধু শরীরবৃত্তীয় লেখা আছে, বাট আপনি এটাকে এইভাবে না বলে এই যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা অ্যালকোহল সমূহ মানুষের শরীরের উপরে বিভিন্ন এবং বহুমুখী প্রভাব লক্ষ্য করা যায়। এভাবে লিখবেন এই সেন্টেন্সটা, এই যে এই লাইনটা একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, যে মানে ভুল নাই, একটু হচ্ছে যেটা
মানে পুরো পারপাসটা সলভ করে না, মানে এটার তো মানে প্রভাব আরো বেশি। তো এইটি পুরো পারপাসটা সলভ করে না, সেটা বললাম। তো সেই জন্য এখানে এটা এভাবে লিখবেন। এখন হচ্ছে যে আপনার এটা, এই যে ছয়টা, এই ছয়টাকে আপনার মনে রাখতে হবে, পার্টিকুলারলি মনে রাখতে হবে। এটাকে এই যে, এটা দেখেন আমি একটা ফিক্স বলে দিচ্ছি আপনাদেরকে মনে রাখার জন্য, আমি যেভাবে মনে রাখতে পারছি সেটা আপনাদের শেয়ার করছি। পিও, পিও একসাথে রাখেন, পিও, পিও চলো বাড়ি, বাড়ি হয়ে, পিও চলো বাড়ি হয়ে মানে হচ্ছে, পি দিয়ে হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, ও দিয়ে হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি, ট দিয়ে হচ্ছে এখানে সি কমপ্লেক্স অ্যাক্টিভিটি, আর হচ্ছে বি দিয়ে হচ্ছে যে বেসিক ন্যাচার, বেসিক ন্যাচার, হ দিয়ে হচ্ছে হেটারোসাইক্লিক, হেটারো, আর এন দিয়ে পিও চলো বাড়ি হয়ে নাচি, মানে একদিন আজকে বলতেছে চলো, যাকে বলতেছে তার নাম হচ্ছে প্রিয়, তাকে বলতেছে চলো বাড়িতে গিয়ে আমরা নাচি। তো সেই জন্য এটাকে কথাটা এরকম, যে প্রিয় চলো আহ বাড়ি হয়ে নাচি। এটা এটা বেসিক্যালি প্রিয় না, এটা হচ্ছে এরকম আর কি। এই শব্দটা হচ্ছে এরকম প্রিয়। হুম, প্রিয়, এই পি ও, এই উনত্রিশ দিয়ে আর কি ও হয়। হ্যাঁ, অপটিক্যাল অ্যাক্টিভিটি, আর এটা যে হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। প্রিয় চলো বাড়ি হয়ে নাচি। তো এই সেন্টেন্সটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই আপনার হেডলাইন গুলো মনে থাকবে। আর হেডলাইন গুলো মনে থাকলে এই ব্যাখ্যাগুলো মনে থাকবে। এই ব্যাখ্যাগুলো মনে থাকার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে এইখান থেকে শুরু করে নিয়ে, এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকু আপনাকে মিনিমাম 5 বার বা 6 বার বুঝে বুঝে রিডিং করতে হবে। কি রিডিং করবেন, যে অ্যালকোহলের প্রধান বৈশিষ্ট্য নাইট্রোজেন পরমাণু থাকবে, নাইট্রোজেন গুলো হেটারোসাইক্লিক অবস্থান নিয়ে অবস্থান করে। দেখেছিলাম আরেকটা ভিডিওতে, অ্যালকোহলাইড 1 2 হেটারোসাইক্লিক জিন ধারণ করে ইত্যাদি। এই উদাহরণগুলো মুখস্থ করে দিতে হবে, নিকোটিন মরফিন ইত্যাদি। দেন তারপরে আপনি এটা মুখস্থ করবেন, তারপর দেখবেন যেটা মনে হচ্ছে। তো হেডলাইন মুখস্থ থাকলে আপনার যেটা আপনি পড়েছেন ধারণা আছে, এই ধারণা দিয়ে আপনি লিখে দিতে পারবেন। এটা এই এখানে যেগুলো আছে, যে প্রপার্টিস গুলো আছে, প্রপার্টিস গুলো যেভাবে লেখা আছে একজাক্টলি সেভাবে না লিখলে হবে, কিন্তু ইনফরমেশনটা ঠিক থাকতে হবে। আমার কথা বুঝতে পারছি? মানে এই সাবজেক্টটার কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে, অর্গানিক কেমিস্ট্রিতে নাই যেটা। আপনার হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে কিছুটা রয়েছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি কিছুটা রয়েছে, কিন্তু অর্গানিকে একদমই নাই, কারণ ওখানে রিয়াকশন গুলো লিখতে হয়। কিন্তু এখানেও কিছুটা রয়েছে, তবে এটা আপনাকে নিজের ভাষায় লিখতে হবে, কিন্তু ইনফরমেশনটা সলিড দিতে হবে। আশা করছি বুঝতে পারছেন। এখানে তাহলে এটা মনে রাখার টিপস মনে রাখবেন। আর ক্যারেক্টারাইজেশন, আর একটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন অফ অ্যালকালয়েড। এখানে দেখেন স্ট্রাকচার, আর এটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে ফিজিক্যাল মেথড আছে, তারপরে হচ্ছে কেমিক্যাল টেস্ট আছে, স্পেকট্রোস্কোপি মেথড আছে, আর ক্রোমাটোগ্রাফিক মেথড আছে। এটা আমি ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করছি। আর উদাহরণগুলো, এই যে উদাহরণ রচনা, এক্সাম্পল হলো স্ট্রাকচার আর কি। এখানে দুইটা মনে রাখলে হবে, নিকোটিন আর হচ্ছে অ্যাট্রোপিন। নিকোটিন কি, স্ট্রাকচার পিরিডিন প্লাস পিরিডিন রিং। মানে নিকোটিনের মধ্যে কি থাকে, নিকোটিনের মধ্যে পিরিডিন থাকে আর পিরিডিন রিং থাকে। এখন পিরিডিন কি, এটা তো আপনারা জানেন পিরিডিন কি, ওই অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়ছে। অ্যাট্রোপিন, ট্রোপিন রিং থাকে। এই দুটো পড়লে হবে। তাহলে এখানে থেকে উদাহরণ কি পড়বেন, নিকোটিন, নিকোটিনের মধ্যে পিরিডিন রিং থাকে, আর এখানে অ্যাট্রোপিন, অ্যাট্রোপিনের মধ্যে অ্যাট্রোপিন রিং থাকে। ঠিক আছে? এখন এখানে এই যে এই ক্যারেক্টারাইজেশন, এটা আমরা একটু ব্যাখ্যা করবো। এখানে কিছু নতুন টার্মিনোলজি আছে যেগুলো আপনার বুঝতে সমস্যা হবে। আর যেহেতু এখানে পুরোটা ব্যাখ্যা করার সমস্যা নাই, কারণ অনেকগুলো মেথড আপনার আগে পড়ে আসছেন, সেই মেথডটা এখন এখানে ব্যাখ্যা করার দরকার নাই। জাস্ট যদি না বুঝেন বা কোনোটা স্পেসিফিক ভাবে সেটা ব্যাখ্যা করা যেতে পারে। বাট হচ্ছে যে এখন ধরেন যদি ক্রোমাটোগ্রাফি আলোচনা করতে হয়, স্পেকট্রোস্কোপি আলোচনা করতে হয়, তাহলে এটা কমপ্লিকেটেড বিষয় আর কি, কারণ হচ্ছে এগুলো সম্পর্কে আপনাদের আগে থেকে পড়ে আসার কথা। ফিজিক্যাল মেথড, এটা হচ্ছে যে একটা জিনিস, যে অ্যালকোহলটা আপনি নিচ্ছেন, ক্যারেক্টার মানে কি, চরিত্রায়ন। মানে এই জিনিসটা চরিত্রায়ন জিনিসটা কি সেটা আগে বুঝি। ধরেন এই জিনিসটা গুঁড়া
গোড়া আকৃতির, এই জিনিসটা হচ্ছে যে একদিকে লম্বা, এইদিকে একদিকে হচ্ছে মোটা, এই টাইপের যে বৈশিষ্ট্যগুলো আমরা ব্যাখ্যা করি সেগুলো আছে। আরেকটা জিনিস আছে কি, কেমিক্যাল টেস্ট। কেমিক্যাল টেস্ট মানে একটা টেস্ট করার পরে এটা কি ধরনের বিক্রিয়া দেয় সেটা সেটা ডিফাইন করা হয়, এই অ্যালকালিটা কি ধরনের বিক্রিয়া দেয়। তারপরে হচ্ছে এটাকে যদি আমরা স্পেকট্রোস্কোপি মেশিনের মধ্যে দিই তাহলে এটা কি ধরনের রিয়াকশন বা কি ধরনের চরিত্র দেখাবে। তারপরে হচ্ছে এটা যদি আমরা ক্রোমাটোগ্রাফিক প্লেটের মধ্যে দিই তাহলে কি ধরনের চরিত্র দেখাবে। এটাই হলো চরিত্রায়ন। অর্থাৎ একটা বস্তু দেখতে কেমন, দেখতে কেমন, তারপরে হচ্ছে রিয়াকশন দেয় কেমন, তারপরে হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি বা আয়ার বা ইউভি তে এর বিহেভিয়ার কেমন, আরেকটা হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে কেমন। এই চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্যের উপরে বেস করে আপনার হচ্ছে কোনো একটা অ্যালকালির ক্যারেক্টারাইজেশন করা হয়। এখন চারটা আহ, এই চারটা জিনিসকে আপনি মনে রাখবেন কি করে, মনে রাখার টিপস হলো, মনে রাখার টিপস হচ্ছে পিএসসি। পিএসসি, পি দিয়ে কি ফিজিক্যাল মেথড, এস দিয়ে কি স্পেকট্রোস্কোপিক মেথড, সি দিয়ে কি কেমিক্যাল টেস্ট এবং ক্রোমাটোগ্রাফি। পিএসসি, পিএসসি এক্সাম আছে না, পিএসসি এক্সাম যে বিশেষ পরীক্ষা যেটা নেওয়া হয় আর কি। তো এই পিএসসি যে ওটা মনে রাখতে পারলে আপনার একটি চরিত্রায়ন মনে হবে, মনে থাকবে। চরিত্রায়ন, ক্যারেক্টারাইজেশন অফ অ্যালকালি। তো ক্যারেক্টারাইজেশনে আপনার অ্যালকালিতে কয়টা পয়েন্ট আছে, চারটা। চারটা পয়েন্ট মনে রাখবেন কি দিয়ে, পিএসসি দিয়ে। গেল। এবার আসেন হচ্ছে চারটার মধ্যে সব থেকে ডিফিকাল্ট কোন জিনিসটা, যে চরিত্রায়ন। চরিত্রায়ন বলতে বা ক্যারেক্টারাইজেশন বলতে আমরা কোনো একটা অ্যালকালির ক্যারেক্টারাইজেশন বলতে আমরা আসলে বুঝি কি, এটা আগে প্রথম আপনাকে বুঝতে হবে। ক্যারেক্টারাইজেশন বলতে আমরা কি বুঝি। ক্যারেক্টারাইজেশন বলতে কতগুলো জিনিস দেখেন, আমি এটাকে একটু আরেকটু রিপিট করছি যাতে করে আপনাদের একবার এই ভিডিওটার সাথে আপনাদের পড়াটা হয়ে যায়। ক্যারেক্টারাইজেশন মানে হলো, ধরেন এটা একটা অ্যালকালিক স্ট্রাকচার, হ্যাঁ এটা একটা অ্যালকালি স্ট্রাকচার, বা আমরা এরকম একটা আছি। তো এখন উম, এই যে অ্যালকালি স্ট্রাকচার, এটা দেখলেন, এটা কি আপনি যখন দেখছেন চোখে তখন এটা কি ডাস্ট অবস্থায় আছে, এটা কি লিকুইড অবস্থায় আছে, এটার কালার কি রকম, এটা কি উদ্বায়ী পদার্থ, এটার পানিতে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে তার ফিজিক্যাল মেথড, মানে ফিজিক্যাল ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ আপনি যখন চোখে দেখতেছেন নর্মালি কিছুই করেন নাই, চোখে যখন দেখতেছেন তখন যে জিনিসগুলো আপনি আঁচ করতে পারছেন সেগুলোকে বলা হয় ফিজিক্যাল প্রপার্টি। এবার আপনি করলেন কি, একে নিয়ে আপনি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিলেন। তাহলে তার হচ্ছে এনএমআর কি হবে, তার ইউভি কি হবে, তার আইআর কি হবে। যখন আপনি ইউভির মধ্যে রাখবেন তখন ইউভি কি হবে, যখন ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির মধ্যে রাখবেন তখন তার বিহেভিয়ার কি হবে, আল্ট্রাভায়োলেট স্পেকট্রোস্কোপি রাখবেন তখন তার বিহেভিয়ার কি হবে। তাহলে এটা হচ্ছে তার স্পেকট্রোস্কোপিক মেথড। এবার এটাকে আমরা আরেকভাবে টেস্ট করতে পারি, আরেকটা এক্সট্রাকশন মেথড আছে উল্লেখযোগ্য, ক্রোমাটোগ্রাফিক মেথড, যেটা আপনারা পড়ে আসছেন। তো ক্রোমাটোগ্রাফিক মেথডের মধ্যে যদি এই বস্তুটাকে না হয় তাহলে তার আচরণ কি হবে। এটা টিএলসি, এইচপিএলসি এবং কলম ক্রোমাটোগ্রাফি, বিশুদ্ধকরণ ও সংহতকরণ যেটা। তো এটা এটা নিশ্চয় পড়ে আছেন আপনারা। তো এক্সট্রাকশন যে মেথড যেটা, তো ওইখানে যখন আপনি এটাকে নিলেন তখন সে কি ধরনের আচরণ করছে, সুতরাং এটা দিয়েও তার ক্যারেক্টারাইজেশন করা যায়। তাহলে দুটা মেথড গুলো আর কেমিক্যাল টেস্ট। এটা মনে রাখা খুব কঠিন কিছু না, জাস্ট দুইবার পড়লে মনে হয়ে যাবে। আমি যেভাবে বললাম এই এই ঘটনাগুলোর মাধ্যমে আপনি পড়াটাকে রিলেট করবেন, তাহলে এটা সারা জীবন মনে থাকবে। এবং রিভিশন মনে রাখতে হবে, মাদার রিভিশন ইজ দ্য মাদার অফ লার্নিং। তো রিভিশনটা আপনাকে সঠিক নিয়ে নিতে হবে। আপনি যদি নর্মালি রিভিশন দেন এলোমেলো করে, তাহলে আপনার জিনিসটি আপনার সাথে খেলোমেলো করবে। সুতরাং হচ্ছে এলোমেলো করে রিভিশন দেওয়া যাবে না, যাতে করে আপনার পরীক্ষা হলে যে আমার মাথাটা খারাপ না হয়ে যায়। তো কি করতে হবে, নিয়ম মতো রিভিশন দিতে হবে। নিয়ম মতো রিভিশন দেওয়ার বৈশিষ্ট্য কি, যেভাবে আপনাকে আমি রিভিশন দিতে বলেছি ঠিক সেভাবে রিভিশন দিবেন। রিভিশন দিতে কিভাবে বলেছি কিছুক্ষণ আগে আলোচনা করেছি আমরা আরেকটা ভিডিওতে, যেখানে আমরা রিভিশন দেওয়ার ব্যাপারে বলেছি, এবং রিভিশন দেওয়ার জন্য আমার চ্যানেলে একটা কমপ্লিট গাইডলাইন আছে যে কিভাবে রিভিশনটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল। এখন উপরে যেটুকু আপনি এই যে এই অংশগুলো, এই যে ক্যারেক্টারাইজেশন মেথড এবং স্ট্রাকচারাল যে ফিচার্স অফ অ্যালকালি, সেগুলোকে এখানে একটা গ্রাফের মধ্যে দেখানো হচ্ছে, হেটারোসাইক্লিক রিং, তারপরে এন্ডেড সাবস্টিটিউয়েন্ট, হ্যাঁ বেসিক প্রপার্টি, অপটিক্যাল অ্যাক্টিভিটি। এইভাবেও এটাকে ডায়াগ্রাম সিম্পলিফাইড অফ ফিচার্স অফ অ্যালকালি
এটা কিন্তু দেখানো সবগুলো না, এখানে একটা হেটারোসাইক্লিক রিং নিয়ে দেখানো হয়েছে, যেটা অ্যালকালি এবং সাবস্টিটিউয়েন্ট এবং বেসিক প্রপার্টি আর একটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। এই জিনিসগুলো সাধারণত একটা হেটারোসাইক্লিক রিং এর ক্ষেত্রে আপনার সিম্পলিফাইড স্ট্রাকচার ডায়াগ্রাম ফর্ম যেটা সেটা। তো এটি ম্যান্ডেটরি না, এই অংশটুকু ম্যান্ডেটরি না, আমি আবার বলছি এই অংশটুকু ম্যান্ডেটরি না, কিন্তু দিলে ভালো, দিলে আপনার উত্তরটা একটু এক্সেপশনাল হবে, অন্য থেকে মার্কস স্ক্যান করবে। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝে গেল। আমরা এটা হচ্ছে এক্সাম টিপস আর কি, আপনার কি কি জিনিস ভালো, নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট, এই যে আপনার সংক্ষিপ্ত সার সংক্ষেপ, এই জিনিসটা এটা এটা আমি একটু ঠিক করি, এই জিনিসটা এখানে ম্যান্ডেটরি না। তো যেহেতু ম্যান্ডেটরি না, এটা রাখারও দরকার নাই এখানে, এখানে এটা দরকার নেই আসলে, এটা মাস্টার সিলেবাস করতে হবে, এটা এটুকু বাদ দিতে পারেন আপনি। যেহেতু বাদ দিতে পারেন, সেহেতু হচ্ছে আমরা এখানে এটা রাখতে চাচ্ছি না। একটু দেখে নিন একটা। এটা মানে এখন আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারের সব থেকে জটিল অংশ নিয়ে আলোচনা করছি। তো জটিল অংশগুলো একটু বিরক্তিকর হবে, কারণ এগুলো আসলে জিনিসগুলো একটু ক্রিটিক্যাল টাইপের, এবং সেই জন্য একটু বিরক্তিও লাগতে পারে অনেকের কাছে। বাট বিরক্তি লাগলেও জিনিসটা কিন্তু আপনি ঠান্ডা মাথায় যদি বোঝার চেষ্টা করেন, তাহলে জিনিসটা ইজি হবে। কারণ হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং পরীক্ষায় এটা থাকবে আর কি, পরীক্ষায় এটা থাকবে। তো এই জিনিসটা মানে একদম করার কোনো, ভায়োলেট করার কোনো সুযোগ নাই কিন্তু, হ্যাঁ, ভায়োলেট করার সুযোগ নাই, এটা আমাদেরকে করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এই কোশ্চিন 5-এ আমরা যে অংশটুকু আলোচনা করলাম, সেই অংশটুকু খুব মনোযোগ সহকারে এবং একটু সময় নিয়ে বলতে হচ্ছে, যেহেতু এটা একটা বিরক্তিকর, মানে এই যে যে অংশটুকু আলোচনা করছি এটা আসলে একটু কাঠখোট্টা টাইপের। তো এই কাঠখোট্টা টাইপের এই জিনিসটা মনে রাখাটা একটু কঠিন। তো এই জায়গাটায় আপনাকে একটু সময় নিয়ে অল্প অল্প করে একসাথে সবগুলো ভিডিও যদি করতে যান, আপনি বিরক্ত লাগবে এবং আপনার কাছে এটা খুব পেইনফুল হবে, কারণ সাবজেক্টগুলো একটু জটিল। তো একসাথে না, একটা একটা করে কোশ্চেন নেবেন, মাঝখানে ব্রেক নেবেন, মানে একটা ভিডিওতে যদি 2-3টা কোশ্চেন আলোচনা করা হয়েছে, তো 2-3টা কোশ্চেন করে নেওয়ার পরে মাঝখানে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, 20 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার শুরু করবেন। না হলে কিন্তু আপনার আপনার পড়া হবে, আপনার কাছে মনে হবে যে আপনি অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু মাথা থাকবে না। বুঝতে পারছি? আর যদি আউটপুট আপনি না দিতে পারেন, তাহলে ওই পড়ার কোনো দাম আছে? আপনি সারা রাত পড়ছেন, সকালবেলা পরীক্ষা হলে যে কিছু লিখতে পারছেন না, তাহলে ওই পড়ার কোনো দাম নেই। আউটপুট হচ্ছে মানে অনলি ফিচার্স যে আপনি পড়াশোনা করেছেন বা আপনি কিছু পারেন বা কিছু জানেন। আউটপুট নাই, আপনার কোনো ওই পড়াশোনার কোনো দাম নাই। আপনাকে আউটপুট দেখাতে হবে, এবং সেটাও নির্ধারিত সময়ের মধ্যে, একটা নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে। এইখানে সারা জীবন পড়লাম, পরীক্ষা হলের দিন পরীক্ষা হলে আমি কিছু লিখতে পারলাম না, ওই পড়ার কোনো দাম নেই। আমাদের সোসাইটিতে ওই পড়ার কোনো দাম নাই। তো আপনাকে যেটা পড়তে হবে সেটি হলো যে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যেন যেটুকুই পড়বেন সলিড পড়বেন, যেটুকু লিখবেন সলিড লিখবেন। আর আপনি যত বেশি সময় দিবেন, তত পিউরিটি বাড়তে থাকবে, আর যত পিউরিটি বাড়বে তত হচ্ছে আপনার রেজাল্ট ডেভেলপ করে যাবে। তো আমরা এবার চলে যাচ্ছি একটা কোশ্চেনে, নিকোটিন ও অ্যাট্রোপিন এর উৎস, রাসায়নিক গঠন, শরীরবৃত্তীয় প্রভাব। এটা অলরেডি কথা বলেছি, তুমি আমরা আলোচনা করতে যাচ্ছি না, এটা জাস্ট আপনারা দেখে নিবেন। কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। এই জায়গাটা আপনাদের একটা সমস্যা হবে, এটা আলোচনা করি। এই যে এই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে, এই জায়গাটা হয়তো বুঝবেন না অনেকে, যেটুকু। হুম। এখানে দেখেন, হ্যান্ড ড্রন স্টাইল ডায়াগ্রাম সিম্পলিফাইড, এই ডায়াগ্রামটা আপনাকে দেওয়াটা ম্যান্ডেটরি কিনা, প্রথম কথা। এই ডায়াগ্রামটা দেওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু দিলে ভালো হবে। সে কি জন্য কি, এখানে নিকোটিন আর অ্যাট্রোপিন এই দুটোর মূলত মোস্টলি কমন। তো নিকোটিনটা কি আসলে? নিকোটিনটা হচ্ছে পিরিডিনের স্ট্রাকচার, পাইরোলিডিন এর উদাহরণ একটা। তো এই পিরিডিনের স্ট্রাকচার, এবং হচ্ছে এখানে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন বেস। আর অ্যাট্রোপিন হচ্ছে কি ট্রোপিন জিন, যেমন একটা উদাহরণ দেওয়া আছে স্টার, স্টার গুলো থাকে এখানে। জাস্ট এটা মুখস্থ করে নিতে হবে, এটা মুখস্থ করতে কতক্ষণ লাগে বলে? 2-3 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে। এই নিকোটিনের উদাহরণ হচ্ছে পিরিন, আর অ্যাট্রোপিনের উদাহরণ হচ্ছে ট্রোপিনিন। ট্রোপিনিনের মধ্যে থাকে নাইট্রোজেন, উদাহরণ হচ্ছে পাইরোলিডিন। এবং ট্রোপিন এর মধ্যে থাকে নাইট্রোজেন, এটার উদাহরণ হচ্ছে স্টার। শেষ, পড়া শেষ। তাহলে এই এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে লাস্ট অংশ ওই প্রশ্নের উত্তরে। এবং এই ডায়াগ্রামটা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার অ্যান্সারের মানটা অনেক বেশি হাই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। না দিলে কি হবে? না দিলে নাম্বার কাটবে, না দিলে নাম্বার কাটবে না, কিন্তু আপনি নাম্বার বেশি পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে।
আচ্ছা, এবার আসি শারীরবৃত্তীয় প্রভাব। এখানে কি কি আছে, যেমন ধরেন নিকোটিন, সিএনএস স্টিমুলেশন, ইনক্রিজ দ্য হার্ট রেট, অ্যাডিকটিভ। নিকোটিন কি করে আমাদের শরীরে সেটা। আর হচ্ছে রিমার্ক এখন নিকোটিন অ্যাসিটো অ্যাসিটোকোলিন রিসেপ্টর। এই নিকোটিনটা কার উপরে কাজ করে মানুষের শরীরে? মানুষের শরীরে অ্যাসিটোকোলিন রিসেপ্টর নামে একটা রিসেপ্টর আছে। রিসেপ্টর কি, যারা হচ্ছে ইলেকট্রিক ইম্পালস রিসিভ করে, ইলেকট্রিক সিগন্যাল রিসিভ করে, সেটি হচ্ছে রিসিপ্টর। এই রিসিপ্টরের উপরে কাজ করে কি, নিকোটিন কাজ করে। আর অ্যাট্রোপিন কাজ করে কার উপরে? অ্যাসিটোকোলিন রিসিপ্টরের উপরে কাজ করে। এটার কাজ একটু আলাদা। অ্যাট্রোপিন কি কাজ করে? অ্যান্টি কোলিনার্জিক, ডায়ালেটস পিপিল, ডিক্রিজ স্যালিভেশন, আর হচ্ছে রিল্যাক্স স্মুথ মাসল। রিল্যাক্স স্মুথ মাসল, এই কাজটা খুব ইম্পর্টেন্ট। এই যদি মাসল রিল্যাক্স না করে আপনি কোনো কাজই করতে পারবেন, মুভমেন্টও করতে পারবেন। দুটোই কিন্তু কাজ করে কার করে? একদম মাস্কারিনিক অ্যাসিটাইল কোলিন রিসিপ্টর। মাস্কারাইন অ্যাসিটাইল কোলিন রিসিপ্টর, এটা সম্পর্কে পড়াশোনা করে যারা ওই যে আপনার ফার্মেসি পড়ে, তারা এটা খুব ভালো পরিচিত। আমাদের কোনো স্টুডেন্ট পরিচিত না। তো কিন্তু এটা হচ্ছে হিউম্যান বডির এক ধরনের রিসিপ্টর, সেলের রিসিপ্টর। সেলে যদি কোনো কিছু যুক্ত হয়, এরকম সেলে অসংখ্য রিসিপ্টর আছে, তার মধ্যে এটা একটা। এটা হচ্ছে নিকোটিনিক অ্যাসিটোকোলিন রিসিপ্টর, নিকোটিন কাজ করে। আর অ্যাট্রোপিন কাজ করে হচ্ছে মাস্কারাইন অ্যাসিটোকোলিন রিসিপ্টরের উপরে। এইটার নাম মুখস্থ করে ফেলতে হবে একদম, কারণ এটা পরীক্ষা লাগবে। কম্পিটিটিভ ফ্লো চার্ট এখানে দেওয়া আছে, এখান থেকে এই ফ্লোটা যদি দিতে পারেন খুব ভালো হয়। যে পরিমাণে এটা দিতে হবে আর কি, হ্যাঁ, এটা অবলোক করার কোনো সুযোগ নেই। যে 5 নম্বরটা এখানে দেখতেছেন না, এই 4 নম্বর এখান থেকে আমরা আলোচনা করছি। এই যে এই কোশ্চেনটার উত্তর শুরু হচ্ছে এখান থেকে। তার মধ্যে একটা সংক্ষিপ্ত পরিচিতি, উৎস, আর একটা হচ্ছে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন, তারপরে শারীরবৃত্তীয় প্রভাব। আর এই 5 নম্বরটা আপনারা, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই কোশ্চেনটা যদি 4 মার্ক থাকে বা 2 মার্ক থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এত লেখার দরকার নাই, আপনি এই 4 পর্যন্ত লিখলেই হবে। আর যদি 5 মার্ক থাকে, 5 পর্যন্ত লেখার চেষ্টা করেন। প্রয়োজনে প্রয়োজনে যেটা করা যেতে পারে, আপনার এখান থেকে যেমন সোর্স, রিং স্ট্রাকচার, হ্যাঁ, নাইট্রোজেন কন্টেন্ট, ফাংশনাল গ্রুপ, ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, এখান থেকে যে কটা পসিবল, মানে যে এইটা এটা না দিলেও হয়, এটা বাদ দিতে পারেন। আর এগুলো তো আপনি অলরেডি পড়ে আসছেন, ওগুলোকে এখানে সাজানো দেওয়া। এটা তো আসলে কিছু না, এটা একটা ডায়াগ্রাম। ডায়াগ্রাম এটা, হ্যাঁ, আপনি উপরে যা যেটা লিখছেন সেটাকে একটা ডায়াগ্রাম বা টেবিল আকারে উপস্থাপন করা। এটা করলে কি লাভ হবে? এটা করলে আপনার মার্কস, মানে ক্যারি করা বা মার্কস টানার যে বিষয়টা, সেটা ইম্প্রুভ হবে, আর কিছু না। কিন্তু এই উপরে জিনিসটা এখানে সাজিয়ে দেওয়া, এই লোকে টেবিল আকারে দেখাবেন। এই যে এটাকে যদি আপনি আরেকটু সুন্দর করে, এখানে ওটা করা নাই, বাট হচ্ছে যে এটা আপনি করতে পারেন। সেটি হলো এই যে এরকম এরকম বক্স করে দিতে পারেন, এরকম বক্স, এরকম বক্স, ঠিক আছে। দেন আপনি এখানে একটা ঘর করে দিলেন, এই যে এরকম, 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 দেন এরকম করে আপনি এরকম করে আপনি করে দিতে পারবেন, এবং করলে আর একটু সুন্দর দেখাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আনসারটা করতে হবে। এখানে প্রথমে সোর্স, রিং স্ট্রাকচার, নাইট্রোজেন কন্টেন্ট, ফাংশনাল গ্রুপ এবং ফিজিওলজিক্যাল ইফেক্ট এবং আসেট। আসেট মানে ব্যবহার, ঠিক কোন কোন ক্ষেত্রে ব্যবহার। স্টাডি ফর অ্যাডিকশন ফার্মাকোলজি। আর এটা হচ্ছে অপথলমিক রিল্যাক্সেন্ট, আর কার্ডিয়াক স্মুথ মাসল। এটা হচ্ছে কি, অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের হচ্ছে এই যে এই অংশটুকু এখানে। আহ দাঁড়ান তো, একটু দেখি, এক মিনিট, একটু দেখি, একটু নিচে এই জায়গায় দেখি। হুম, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই যে এখান থেকে স্টাডি ফর অ্যাডিকশন ফার্মাকোলজি অ্যান্ড অপথ্যালমিক রিল্যাক্টেন্ট। আর এটা হচ্ছে কার্ডিয়াক স্মুথ মাসল। ঠিক আছে, এই অংশটুকু স্টাডি ফর অ্যাডিকশন অ্যান্ড অপথ্যালমিক রিল্যাক্টেন্ট, রিল্যাক্সেন্ট। আর এটা হচ্ছে অপথ্যালমিক ফার্মাকোলজি রিল্যাক্সেন্ট, হ্যাঁ। এখান থেকে হচ্ছে এই অংশটুকু, এখানে একটু মানে লাইনটা সরে গেছে। এই যে এই অংশটুকু, এইটুকু বুঝে গেছে, এইটুকু। আর এটা হচ্ছে আরেকটা অংশ। তো এখানে আমরা এটাকে মনে রাখবো কিভাবে? এটা হচ্ছে অ্যাডিকশন অ্যান্ড অপথ্যালমিক ফার্মাকোলজিতে ব্যবহার করা হয়। আর কার্ডিয়াক স্মুথ মাসল রিল্যাক্সেন্ট, হ্যাঁ, এই লাইনটা ওখানে যাতে সরে গেছে। কার্ডিয়াক স্মুথ মাসল রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করা হয় কোনটা? এই যে অ্যাট্রোপিনটা।
ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। তাহলে এইভাবে এটা অ্যান্সার করতে হবে। ভুল লিখা যাবে না পরীক্ষায়। মার্কেটে যে নোটগুলো আছে, অধিকাংশ নোটের মধ্যে অসংখ্য পরিমাণে ভুল আছে, এবং ভুল লিখার কারণে আপনারা অনেক ভালো লিখেও কাঙ্ক্ষিত মার্কস পান না, অনেক বার ফেলে করে। সেই জন্য এই জায়গাগুলো সাবধান থাকতে হবে। এবার আমরা আসি হচ্ছে কুইনাইন এবং প্যাপাভেরি এর রাসায়নিক গঠন, শ্রেণীবিভাগ ও চিকিৎসাগত গুরুত্ব বা মেডিকেল সায়েন্সের ইফেক্ট আমরা দেখবো। তো এটার স্পেসিফিক্যালি কুইনাইন আমরা নাম খুব পরিচিত একটা শব্দ আমাদের কাছে, প্যাপাভেরিনও খুব পরিচিত শব্দ মেডিকেল সায়েন্সের যারা ড্রাগ নিয়ে ঘাটাঘাটি করছেন বা যারা মেডিসিনাল কেমিস্ট্রি পড়ছেন তাদের ক্ষেত্রে। তো আমরা এখন একটা একটা করে দেখবো এর কি 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 জানতে চাইছে। রাসায়নিক গঠন, শ্রেণীবিভাগ, চিকিৎসাগত গুরুত্ব মানে মেডিকেল সায়েন্সের প্রভাব কি। তো প্রথমে সংক্ষিপ্ত পরিচিতি অ্যালকালাইড। এই যে কুইনাইন, এটা হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন বেস প্রাকৃতিক অ্যালকালাইড। সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, এটা কুইনাইন। আর প্যাপাভেরিনটা, প্যাপাভেরিন সমনিফেরাম বা পপি থেকে প্রাপ্ত। আচ্ছা, এরপরে আমরা যদি রাসায়নিক গঠনের ক্ষেত্রে দিয়ে যাই, তাহলে এই যে কুইনাইনের ক্ষেত্রে কুইনাইন রিং, এটা ওই স্ট্রাকচারের মধ্যে থাকে, অ্যালকোহলের মধ্যে রিং থাকে কুইনাইন রিং। এবং ফাংশনাল গ্রুপ কি কি থাকে, অ্যালকোহল এবং ওসি মিথক্সি। এটাকে এভাবে লিখছে, কিন্তু আপনারা এই যে এভাবে খুব পরিচিত মনে হয়, এটা এভাবে লিখে দেয়, কোনো সমস্যা নাই। এই যে এই জিনিসটাকে এটা কিভাবে লিখতে পারবেন, সমস্যা নাই। অথবা একটু হালকা করেও দিতে পারেন, যেটা এরকম করে সিএসপি, এরকম এরকম লিখলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে গেল, এটা জাস্ট মুক্ত করে ফেলতে হবে। আর প্যারাফিলিন হচ্ছে আইসোকিনোল এবং হচ্ছে বেঞ্জাল গ্রুপ থাকে, এটা স্ট্রাকচার বা রিং এর মধ্যে, আর মিথক্সি গ্রুপ থাকে। তো দুটির মধ্যে একটা কিছু কমন জিনিস আছে। আর কুইনাইন হচ্ছে এই যে এই জায়গাটায় একটু কাজ আছে, এই দেখেন, কুইনাইন ও প্যারাফিলিন, কুইনাইন রিং, আইসোকিনোল রিং, কুইন কুইনোফ্লিভিন এন, বেঞ্জাল গ্রুপ, এখানে উদাহরণ। এই জায়গাটা এই জায়গাটা অনেকে মানে হাইড করে, বাট আমার আমার রিকোয়েস্ট হচ্ছে এটা হাইড করেন না। এখানে বলবেন যে কুইনাইন রিং বলে দিবেন, কুইনাইন রিং বা কুইনোক্লিনিন রিং। আর এখানে হচ্ছে বেঞ্জাইন রিং থাকে, তাই তো প্যারাফিনের ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি যে স্ট্রাকচার এবং হচ্ছে কুইনাইন রিং এর স্ট্রাকচার এবং রিং টাইপটা হচ্ছে কার মতো, কুইনোসিডিন রিং। জাস্ট মুখস্থ করতে হবে, মুখস্থ করে এটা আসলে অল্টারনেটিভ কোনো অপশন নাই, এটা একদম টানা মুখস্থ করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এবার আসলে আমরা ক্লাসিফিকেশনে ক্লাসিফিকেশনে যদি যাই, এখানে আমরা কি দেখতেছি, কুইনাইন, কুইনাইন অ্যালকালাইড, আইসোকুইনিন অ্যালকালাইড, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। চিকিৎসাগত গুরুত্ব, চিকিৎসাগত গুরুত্ব সোর্স এবং সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, সোর্স হচ্ছে প্যারাজিন থেকে পাওয়া যায়। আর হচ্ছে স্ট্রাকচার কুইনাইন প্লাস কুইনোকুইন, ওই উপরে জিনিসগুলো। কুইনাইন হচ্ছে কুইনাইন প্লাস বেনজাইন, এখান থেকে আরো দিবেন, আরো দেওয়ার পরে ক্লাস হচ্ছে ক্লাস কুইনোলিন এবং অ্যালকালাইড, এখানে হচ্ছে ক্লাস আইসোকুইন অ্যালকালাইড। এরপরে নিচে সব ডাউন এরো যে নামবে, মেডিসিনাল ইউজ, অ্যান্টি অ্যান্টি ম্যালেরিয়াল এবং মাসুল রিল্যাক্টেন্ট। আর হচ্ছে মেডিসিনাল ইউজ, স্মুথ মাসুল রিল্যাক্টেন্ট অ্যান্ড ভ্যাসোডাইলেটর। ভ্যাসোডাইলেটর শব্দের অর্থ কি, যে যারা হচ্ছে মানে এই যে যাদের যাদের প্রেশার থাকে না, হাইপার টেনশন থাকে, যাদের প্রেশার মানে কি হাইপার টেনশন, যাদের ওই যে হাইপার টেনশন থাকে, ওই যে ওষুধ খায় আপনার প্রেশার কমানোর জন্য, ওদের ওদের ভেসেল গুলো খুব টাইট থাকে, তো ওই ভেসেল গুলোকে রিল্যাক্স করার জন্য এই ভেসোডাইলেটর ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আপনার ভেসোডাইলেটর হিসেবে কাজ করে কে, প্যাপাভেরিনটা। অনেক দেখবেন যে অনেক রোগীকে প্যাপাভেরিন প্রেসক্রাইব করে রাখতে হবে, অন্য নামে থাকে, ব্র্যান্ড নেম, কিন্তু জেনেরিকটা হচ্ছে প্যাপাভেরিন। তো এই প্যাপাভেরিনটা হচ্ছে মাসল রিল্যাক্সেশন হচ্ছে কাজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে এইটা গেল, এটা শেষ হলো। এটা একটু একটু কঠিন আছে, বাট হচ্ছে আপনি যদি ঠান্ডা মাথায় দেখেন দেখবেন যে উপরে যেটা আছে সেটাই কি সুন্দরভাবে এখানে উপস্থাপন হবে। চার্ট কিন্তু দিতে হবে, নাহলে নাম্বার কাটবে। এবার আসেন প্রাকৃতিক অ্যালকালয়েড, অ্যালকালয়েড এর বায়োসিনথেসিস ব্যাখ্যা করো। আচ্ছা, এই 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 ভিডিওটা আমরা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে নিয়ে আসতেছি, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে, ধৈর্য সত্যি বলবে, কারণ একটা আহ, একসাথে বেশি লোক এখান থেকে একসাথে 4-5টা কোশ্চেন পড়লে আপনাদের কিছু মনে থাকবে না। তো আমরা পরের একটা ভিডিওতে এটা নিয়ে আসতেছি, পরের কোশ্চেন গুলো আমরা যে 8 নম্বর থেকে শুরু করবো, এখানে এই কোশ্চেন থেকে আমরা শুরু করবো, ঠিক আছে। ততক্ষণে আমরা এটা ক্লোজ করে অন্য অন্য একটা ভিডিও